আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মাঝে মাঝে মনে অনেক অব্যক্ত কথা বলতে চাই, কিন্তু নিজেকে উপস্থাপন করার অযোগ্যতার কারণে আসলে বলা হয়ে ওঠেনি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। বর্তমান সময়ে দিন প্রচার এবং দাওয়াত ইলাল্লাহ অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওয়াজ ও নসিহত। কিন্তু আমরা এটাকে এমন নোংরা পলিসিতে, নোংরা আয়োজনের মাধ্যমে এটাকে এমনভাবে উপস্থাপন করি, যার কারণে এখন এটাকে ওয়াজ ও দোয়ার মাহফিল বলা আসলে ঠিক হবে না। আমার বন্ধু মাওলানা মাসুম এটাকে নাম দিয়েছেন ওয়াজের টাকার মাহফিল। বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে, ছাত্রছাত্রীদেরকে দিয়ে এভাবে টাকা উপস্থাপন উঠানো। প্রত্যেক দোকানে গেলে প্রায় দোকান লিফলেট নিয়ে আসে, 5 টাকা 10 টাকা নেয়। দোকানদাররা বিরক্ত। যারা টাকা পয়সার ম্যানেজ করতে পারবেন না, তারা আসলে ওয়াজটা আয়োজন না করাটাই ভালো, এটা বাদ দিয়ে দেন। আপনাদের কারণে এই হুজুরদের অপমানিত হওয়া লাগে, আমাদেরকে অসম্মানিত হওয়া লাগে। দোকানে গেলে হুজুর পরে আসিয়েন, আমি বলি আমি সদাই করতে আসছি। ওরা মনে করছে আমি টাকা কালেকশনের জন্য এসেছি। মানে খুব অপমানিত হওয়া লাগে এইসব পরিস্থিতির কারণে। তো আসলে ওয়াজ আলহামদুলিল্লাহ এটা একটা অন্যতম মাধ্যম দিন প্রচারের। আমরা কাকে দাওয়াত দিলে আমাদের মাহফিলের প্যান্ডেলটা ফুরবে, বা সবাই আলোচনা করবে, বড় আলেমরা দাওয়াত দেওয়া হয়েছে, জাতিক বক্তা, টেলিভিশন বক্তা, ইউটিউব বক্তা। কিন্তু আপনি চিন্তা করেন এই যে হেদায়েত আমার কতটুকু পাবে, কাকে দাওয়াত দিলে আমার একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, ও কথা আমরা এখন আর চিন্তা করি না। আপনি যারা আয়োজন করেন, ওনারা ওনাদের চাহিদা অনুযায়ী, এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন আলেমদেরকে দাওয়াত করেন। আবার ওনাদের শিডিউল করেন, যে সমস্ত ওয়াজিনরা ওনাদের অবস্থা অনুযায়ী, কেউ মাগরিবের পরে, কেউ আসার পরে, কেউ গভীর রাতে আলোচনা করেন। ম্যাক্সিমাম বড় বক্তারা পরে আলোচনা করেন। আবার কিছু বক্তা আছে নিজের সুবিধা মতো মাগরিবের পরে আয়োজন করে ওয়াজ করে চলে যান। এটা ওনাদের অভিরুচি, অভিব্যক্তি, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি পোস্টারটা করবেন, তখন যিনি প্রাজ্ঞ, বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, আপনাকে অবশ্যই তার নামটা আগে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইউয়াক্কির কাবীরা মাল্লাম ইয়ারহাম সগীরা ওয়ালাম ইউয়াক্কির কাবীরা ফালাইসা মিন্না। তাহলে আপনি দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য ওয়াজের আয়োজন করছেন, কিন্তু আপনি যে পোস্টার করছেন, আপনি একজন ইউটিউবার। আমি এখন এদেরকে টিউবার বক্তা বলি। এই টিউবার বক্তাকে আপনি বড় একজন আলেমের আগে দিলেন, আপনার রুচি এত নষ্ট হয়ে গেছে, হিসামারি আপনার রুচির মধ্যে। আপনি কিভাবে পারলেন যে এত বড় আলেমকে, এত বড় বড় আলেমদেরকে বড় উপরে নাম না দিয়ে একজন সাধারণ যে জুনিয়র, তারা আপনি ওই আলেমের ছাত্র, আপনি তাকে ওই আলেমের উপরে দিলেন। আপনি চিন্তা করেন আপনি কি করতেছেন। পোস্টটা দেখলাম যে আমাদের লক্ষ্মীপুরের কমলনগরের একজন বড় আলেম, প্রবীণ রিটায়ার্ড পার্সন আলেম, অনেক বিজ্ঞ আলেম, ওনার নামটা প্রধান আলোচকের নিচে। প্রধান আলোচককে নতুন তরুণ উদীয়মান বক্তা, আমাদের জুনিয়র, তার নামটা উপরে। আপনাদের কিভাবে রুচি দিল? লক্ষ্মীপুরে আমি প্রায় অনেকগুলো পোস্টার দেখছি, আমার সংগ্রহে আছে। মাওলানা মুহাদ্দিস, মাওলানা ইউনুস সাহেব, ওনাদের নামের আগে ওনাদের ছাত্রদেরকে আপনারা দেন। মাওলানা হারুনুল মাদানী সাহেবের নামের আগে ওনাদের ছাত্রদেরকে দেন। মাওলানা ইসমাইল সাহেবের নামের আগে ওনাদের ছাত্রদেরকে দেন। হ্যাঁ, হতে পারে ওনারা বড় আলেম হয়েছেন, কিন্তু আমাদের দৃষ্টিতে হয়নি। উনি হইতে পারেন ওনার দৃষ্টিতে। কিছু কিছু আলেম আছেন বলে আমার নাম সবার আগে না দিলে আমি মাহফিলে যাব না। করবেন মানুষের সামনে, আপনি কি দিন উপস্থাপন করবেন মানুষের সামনে, কি দাওয়াতিল্লাহ করবেন মানুষকে, আপনি তো নিজেই আরেকজনকে সম্মান দিতে জানেন না। আর আরেকজনকে সম্মান দিলে সম্মান পায়। তার আলেম আমার বলতেছে, দেখেন বড় বড় আলেমদেরকে বাদ দিয়ে আমার নাম সবার আগে দিয়েছে, ওনারা প্রাউড ফিল করতেছে।
কিন্তু এইভাবে প্রাউড ফিল করা আমার কাছে খুব আশ্চর্যজনিত মনে হয়েছে। তো আপনি যারা ওয়াজের আয়োজন করবেন, ওয়াজের আয়োজক, তারা অবশ্যই পোস্টারের নামগুলো দেওয়ার সাথে যত্নের সাথে প্রবীণ বিজ্ঞ আলেমদের নাম আগে দিবেন। যদি উনি যখনই ওয়াজ করেন করুক, কোনো সমস্যা নেই, বাট বাকি আলেমদেরকে সবার আগে স্থান দিবেন, যারা বিজ্ঞ, যারা কামাল মাদ্রাসার প্রিন্সিপাল, একজন কামি মাদ্রাসার মোহতামিম, পরিচালক, মুহাদ্দিস, আপনি তাদেরকেই নাম পরে দেন, তরুণ উদীয়মান বক্তারা আগে দেন। আপনি ওদের ব্যাকগ্রাউন্ড জানেন, ওদের অবস্থান জানেন, আপনি খোঁজখবর নিয়েন। বাড়ির পাশের আলেমদেরকে মর্যাদা দিতে শিখুন। যদিও বাড়ির পাশের বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম, তাদের নাম আগে দিবেন। যে আসতে চায় না মাহফিলে, তাকে বাদ দিয়ে দেন। আপনাদের মাহফিল প্যান্ডেল পূরণের জন্য ইসলাম বলে না যে একবারই অনেক মানুষকে দাওয়াত দিতে হবে, বরং সবসময় ইসলামের পক্ষের লোক কম ছিল, অনেক কম ছিল। বক্তা ছাড়া যারা আসবে শোনার জন্য, এরাই হচ্ছে প্রকৃত দিন ধর্ম প্রতি আবেগী মানুষ, দিন ধর্ম পালন করেন না মানুষ, দিন ধর্ম শোনার মানুষ। আর যারা এই বিভিন্ন ভাইরাল বক্তার কারণে ফেমাস হয়ে আসে, এরা জাস্ট একজনের বক্তব্য মনে কষ্ট নিয়েন না, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। বড় মাফের মুহাদ্দিস, বড় মাফের আলেম, বড় মাফের মুহতামিম, কিংবা আমাদের দেখা বড় বড় যারা আমাদের ওস্তাদ ছিলেন, অনেক বড় বিজ্ঞ ছিলেন, ওনারা আসলে পেশাদার ওয়াইজিন না, সুরেলা কণ্ঠে ওয়াজ করার মানুষ না। তো যারা আপনারা বক্তা, আপনারা মনে করিয়েন না যে আপনারাই বড় আলেম। যারা বক্তা, আপনারাই মনে করিয়েন না আপনারাই বড় আলেম। সাধারণ মানুষও এখন, সাধারণ মানুষের রুচি এরকম হয়ে গেছে, যারা ওয়াজ করতে পারে ওনাদেরকে ওনারা বড় আলেম মনে করেন। আর যারা ওয়াজ করতে পারে না, ওয়াজ বিমুখ, মানুষের সামনে উপস্থাপিত হওয়ার ভয় পায়, তাদেরকে আমরা আলেম মনে করি না। অথচ আমার দেখা সবচেয়ে বড় বড় আলেমরা এই সমস্ত মাহফিল, ওয়াজ মাহফিল থেকে একটু দূরে থাকতে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ এখন শুনতে পাচ্ছি শায়খ। আর টাকার কথা কি বলবো, আপনি এক ওয়াজিনকে এবছর টাকা দিয়েন না, কিছু কম দেন, দেখবেন পরের বছর আসবে না আপনার মাহফিলে। এখন ওয়াজের টাকার মাহফিলের কথা বলছি না, আমি এক ওয়াজিনকে খামে পরে গনে 12,000 টাকা দিয়েছি, আবার ফিনাফ করে দিয়েছি, উপরে লিখেই দিয়েছি, দেওয়ার সময় বলছে 12,000। উনি আমাদের বাড়ি থেকে, আমাদের মাহফিল অনুষ্ঠান থেকে 2-3 মাইল পরে বাজারের মধ্যে আসি, বলতেছে ওনারা 10,000 টাকা দিচ্ছে। আমি তো দৃঢ় কনফিডেন্স, ওই খামটা আমার হাতেই ছিল শুরু থেকে, আমি ওখান থেকে টাকা চুরি করি নাই। তাহলে উনি আমাকে চোর বানাইছেন? উনি আরও 2,000 টাকা নেওয়ার জন্য এটা ধান্দা করেছেন। এক বড় আলেম, আমি তার 50,000 টাকা কন্ট্রাক্ট ছিল, দিলাম। উনি বলতেছেন ড্রাইভার আরও 2,000 টাকা দাও। কী রে ভাই, তাইলে আপনার আমি 50,000 টাকা কেন দিলাম? আরও আশ্চর্য, আমি বড় এক আলেম হারুনুল মাদানী সাহেব, আমি টুনসর থাকা অবস্থায় আমি 20,000 টাকার খাম ওনার হাতে দিলাম আরও 8-9 বছর আগে। উনি বলতেছেন ড্রাইভারে 2,000 টাকা দেন, আর আমি 25,000 টাকা কমে আসি না। মানে হুজুরের মতো লোককে সে এই কথা বলতে পারলো, আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে। তো যারা টাকার জন্য আসেন, আপনারা নিজেদেরকে দায়ী বলবেন না, আপনারা দায়ী ইলাল মাল, দায়ী ইলাল বাতান। যা বলছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।